फ्रेंड्स আপনারা জানেন আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আপনারা রেজাল্ট দেখেও নিয়েছেন, অনেকেই পাস করেছে এবং অনেকেই ফেলও করেছেন। এবার অনেকেই যারা যারা ফেল করেছেন বা অনেকেই যারা যারা পাস করেছেন উনি চাইছেন উনার যে নাম্বারটি এসেছে কোন কোন সাবজেক্টে উনার কম নাম্বার এসেছে ওই নাম্বারটি রিভিউ করতে চান, মানে খাতাটি আবার দেখাতে চান। তো উনি কিভাবে খাতা দেখাবেন, এবং অনেকেই ফেল করেছে কিভাবে উনার যে ফেল করেছে উনি চাইছেন উনার মানে খাতাটি চেক করবেন, চেক করে উনি অ্যাকচুয়ালি ফেল করেছেন কি পাস করেছেন ওটা জানবেন। তো জানার জন্য পিপিআর পিপিএস করতে হবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে কিভাবে পিপিআর এবং পিপিএস করা যায়। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস পিপিআর এবং পিপিএস করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ব্রাউজারের হোম পেজ চলে আসবে। এখানে আপনি টাইপ করবেন wbdata.com লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখছেন WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টাল ফর এক্সামিনেশন সার্ভিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখান থেকে আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিপিআর এবং পিপিএস। এবার আপনাদের বলি পিপিআর এবং পিপিএস মানে কি, মানে যারা পরীক্ষায় পাস করেছে ওদের জন্য পিপিএস করতে হবে, এবং যারা যারা পরীক্ষায় ফেল করেছে ওদের পিপিআর করতে হবে। তো পিপিআর এবং পিপিএস করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট পাসওয়ার্ড ফার্স্ট টাইম লগইন পাসওয়ার্ড, মানে আপনি যদি এখানে লগইন করতে চান তো লগইন করার জন্য আপনাকে পাসওয়ার্ড লিখে, ডিফল্ট পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড লিখে আপনাকে ওটা লগইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পোস্ট পাবলিক রিভিউ পিপিআর পোস্ট পাবলিকেশন সিকিউরিটি পিপিএস অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, মানে এখান থেকে আপনি পিপিআর এবং পিপিএস করতে পারবেন। তো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। এখানে আপনার লগইন করার ক্ষেত্রে এখানে আপনার স্কুলের ইন্ডেক্স নাম্বার দিতে হবে। আপনার স্কুলে যেটা ইন্ডেক্স নাম্বার হবে, যদি ফার্স্টে ক্যাপিটাল লেটারে সবকিছু দিতে হবে, যদি আপনার ফার্স্টে কিছু লেটার থাকে ওটা দেবেন, এবং আপনার স্কুলের ইন্ডেক্স নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে ডিফল্ট পাসওয়ার্ডের জায়গায় আপনাকে এখানে পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে। এখানে আপনি পাসওয়ার্ড ডিফল্ট যেটা পাসওয়ার্ড ওটা পাসওয়ার্ড লিখে আপনি এখানে লগইনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লগইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল। এখান থেকে আপনাকে প্রথমে প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইল আপডেট করার জন্য আপনাকে এখানে হেডমাস্টার এইচএম এর নাম এখানে আপনাকে লিখতে হবে। তারপর এইচএম এর এখানে ইমেল আইডি দেবেন এবং ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড। প্রথমে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এখানে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় এখানে আপনি পাসওয়ার্ড লিখবেন, মানে আপনার যেটা ডিফল্ট পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড ওটাকে আপনি এখানে লিখবেন। এখানে আপনি পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ড লেখা আছে, এই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি যেটা নিউ পাসওয়ার্ড রাখতে চাইছেন ওটা আপনি এখানে লিখবেন। নিউ পাসওয়ার্ড রাখার জন্য আপনি প্রথমে আপনার ক্যাপিটাল লেটারে কিছু স্কুলের নাম দিয়ে দিলেন, তারপর আপনি কোনো সংখ্যা দিয়ে এখানে পাসওয়ার্ডটিকে রিসেট করে নেবেন। রিসেট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার স্কুলে যতজন এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 2024 সালে সব স্টুডেন্টের নাম চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিপিআর পিপিএস এর অপশন আছে। তো পিপিআর যারা যারা ফেল করেছে, মানে যারা যারা ফেল করেছে ওদের জন্য পিপিআর করতে হবে। যদি আপনি পিপিআর করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এবং যারা যারা পাস করেছে ওদের জন্য এখানে পিপিএস করতে হবে। তো পিপিএস করার জন্য ধরুন কোন স্টুডেন্ট নাম্বার পেয়েছে, পাস করেছে, নাম্বার পেয়েছে, ওকে ডাউট হচ্ছে যে ও আরো বেশি নাম্বার পেতে পারে, ওর জন্য ও এখানে পিপিএস করতে পারে। এখান থেকে আপনার স্কুলে যতজন স্টুডেন্ট মানে 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই স্টুডেন্ট গুলো পুরো লিস্ট দেখাবে। এখান থেকে যে স্টুডেন্ট গুলো ফেল করেছে ওকে রেড কালারে পিপিআর দেখাবে, এবং যারা যারা পাস করে দিয়েছে ওদেরকে এখানে গ্রিন কালারে পিপিএস দেখাবে। তো পিপিআর যারা করবে, ওরা ফেল করেছে ওদের জন্য এখানে পিপিআর এ ক্লিক করে আপনি পিপিআর করতে পারেন। এবার যারা যারা পাস করেছে ওরা ওদের নাম্বার যদি বেশি বলছে যে ভাবছে সে নাম্বার বেশি পাবে, খাতা রিভিউ করতে চায়, তাহলে সে এখান থেকে পিপিএস করতে পারে।
তো এখানে আপনি পিপিআর বা পিপিএসসি আপনি সিলেক্ট করে নেবেন। তো পিপিআর এবং পিপিএসসি ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে স্টুডেন্টের পিপিআর বা পিপিএস করতে চান ওই স্টুডেন্টের পাশে যে পিপিআর এবং পিপিএস লেখা আছে ওখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। মানে যে সাবজেক্ট গুলো পরীক্ষা দিয়েছে ওই সাবজেক্ট গুলো এখানে চলে আসবে। এখানে দেখছেন বেঙ্গলি আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে। তো আপনি যে রেজাল্ট মানে যে সাবজেক্টের রেজাল্টটি রিভিউ করতে চান এখানে দেখছেন চেক বক্স আছে, এই চেক বক্স গুলোতে আপনাকে চেক করতে হবে। তো যে স্টুডেন্টের ধরুন ডাউট হচ্ছে সে খাতা চেক করতে চায় তো এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। তো যদি আপনি পিপিআর করতে চান পিপিআর করার জন্য আপনাকে 50 টাকা করে ফিস দিতে হবে পার সাবজেক্ট। তো আপনি এখানে চেক বক্সে চেক করবেন, করার পর আপনার কাছে নেক্সট পেজ আসবে। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, সামারি চলে আসবে, পুরো সামারি চলে আসবে। আপনি যে পিপিআর পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনার কাছে পুরো সামারি চলে আসবে। এখানে আপনাকে মানে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন এখানে আপনাকে দেখাবে, সামারি পুরো দেখাবে, এখানে রোল নাম্বার দেখাবে। যে স্টুডেন্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওর রোল নাম্বার এখানে দেখাবে, এখানে ওর নাম দেখাবে, এখানে পিপিআর পিপিএস দেখাবে। আপনি যদি কোনো স্টুডেন্ট ফেল করেছে ওর জন্য পিপিআর এর জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে, পিপিআর কার কার করেছেন, এবং এখানে আপনাকে সাবজেক্ট দেখাবে, কতজন কত স্টুডেন্টের সাবজেক্ট মানে কোন কোন সাবজেক্ট চুজ করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে আপনাকে পিপিএস ও দেখাবে, আপনি যেগুলো পিপিএস সিলেক্ট করেছেন ওগুলোও আপনাকে এখানে দেখাবে। এবার এখানেও আপনাকে এখানে সাবজেক্ট দেখাবে, আপনি যেগুলো সাবজেক্ট চুজ করেছেন ওগুলো সাবজেক্ট দেখাবে। তো আপনাকে পিপিআর করার জন্য আপনাকে 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবার আপনাকে পিপিএস করার জন্য আপনাকে 100 টাকা পেমেন্ট ফিস করতে হবে, মানে পেমেন্ট করতে হবে। তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন, সামারিটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখছেন প্রসিডের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে প্রসিডে ক্লিক করবেন। ওর আগে আপনি এখানে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন, এখানে রিসিপ্ট ডাউনলোডে ক্লিক করে আপনি প্রথমে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড চালান, মানে এখান থেকে আপনাকে চালান ডাউনলোড করতে হবে। যদি আপনি এসবিআই ব্যাংকে চালানটি জমা করতে চান তাহলে আপনি এখানে এসবিআই ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন। যদি আপনি অন্য কোনো ব্যাংকে জমা করতে চান তাহলে এখানে আদার ব্যাংক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই চালানটি আপনি ব্যাংকে গিয়ে জমা করে দেবেন। জমা করে দেওয়ার পর আপনাকে এই ফাইলটি স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে আপনাকে অ্যামাউন্ট লিখতে হবে। তো আপনি কি করবেন এখানে অ্যামাউন্ট লিখে দেবেন। এবার এখানে আপনি কবে চালানটি জমা করেছেন ও ডেটটা আপনি এখানে দেখবেন। এবার এখানে আপনাকে ট্রানজাকশন আইডি দিতে হবে। তো আপনি কি করবেন আপনি যে মানে চালানটি জমা করেছেন ব্যাংকে স্ট্যাম্প করে দিয়েছে ওই চালানে আপনাকে ট্রানজাকশন আইডি দেখাবে, ওই ট্রানজাকশন ইউটিআর আইডিটি আপনাকে এখানে দিতে হবে। এবার এখানে আপনাকে ওই চালানটি স্ক্যান করে 100 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ এ স্ক্যান করে 100 কেবির মধ্যে আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে ওই চালানটি এখানে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন চুজ ফাইলে ক্লিক করে চালানটি আপনার এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে আপনি ডিক্লারেশন দেবেন, এখানে চেক বক্সে চেক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি সাবমিট করার আগে প্রথমে ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখবেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইনালি পিপিআর এবং পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। তো সাকসেসফুলি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনাকে 18 মে এর মধ্যে আপনাকে পিপিআর এবং পিপিএস করতে হবে। তো ওর আগে আপনি পিপিআর এবং পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন করে দেবেন। তো অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনি চালানটি আপলোড করে সাবমিট করে দেওয়ার পর তারপর আপনি আপনার পোর্টালটি লগইন করে দেখবেন ওর স্ট্যাটাস কি আছে। তো এইভাবে আপনি আপনার স্কুল পোর্টালটি লগইন করে যে সমস্ত স্টুডেন্টরা ফেল করেছে বা যে সমস্ত স্টুডেন্টরা পাস করেছে ওরা পিপিআর এবং পিপিএস যদি করতে চায় তাহলে আপনি সহজেই এই ভিডিওটি দেখে করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।